এটার নাম দিলাম এ বি সি। এই দুইটা ত্রিভুজ, এই ত্রিভুজের দুইটি বাহু এ বি আর এসি পরস্পর সমান। আমি এটা বলে ফেলছি। তাহলে যদি এ বি আর এসি সমান হয় তাহলে তোমরা বলতে পারবা যেটা একটা কি সমদ্বিবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের আসলে দুইটা বাহু পরস্পর সমান। এবং সমদ্বিবাহু ত্রিভুজের একটা সুন্দর জিনিস আসে, সেটা হলো এই বাহুর বিপরীত যে কোণটা আছে এ বি বাহুর, এবং এই এসি বাহুর যে বিপরীত কোণ আছে, ধরে নাও এইটা, এই দুইটা কোণ পরস্পর সমান হয়। ঠিক আছে? তার মানে আমি যদি বলি এই দুইটা বাহুর আসলে এই ত্রিভুজের দুইটা বাহু আসলে সমান, তাহলে বিপরীত কোণ দুইটাও পরস্পর সমান হবে। তো আমি এটা 40 ডিগ্রি ধরলাম, এটাও 40 ডিগ্রি হবে। ঠিক আছে? তাহলে আমি বলতে পারবো এখানে এবি এর বিপরীত বাহু কোনটা, এবি এর বিপরীত কোণ কোনটা, এসিবি, আর এসি এর বিপরীত কোণ কোনটা, এবিসি। এই দুইটা পরস্পর সমান। তাহলে আমরা এখান থেকে একটা কথা বলতে পারবো যে সমান সমান বাহুর বিপরীত কোণ দুইটাও পরস্পর সমান হয়। কি বলতে পারবো? সমান সমান বাহুর বিপরীত কোণ দুইটা সমান। বিপরীত কোণ দুটি সমান। ঠিক আছে? এটা আমাদের মাথায় রাখতে হবে। তো এটা একটা কোনো একটা ত্রিভুজের। এই কথাটা যেমনটা সত্য, এর উল্টো কথাও সত্য। তুমি যদি বলতা যে এখানে এসিবি আর এবিসি এই দুইটা কোণ সমান, তাহলে এসিবি এর বিপরীত বাহু কোনটা? অবশ্যই এবি। এবং এবিসি এর বিপরীত বাহু কোনটা? এবিসি কোণের, সেটা হলো এসি। এই দুইটাও সমান। ঠিক আছে? তাহলে আমরা এখানে আরেকটা কথাও বলতে পারবো যে ত্রিভুজের সমান সমান কোণের বিপরীত বাহু দুইটাও কি হবে? সমান হবে। তাহলে কোন একটা ত্রিভুজের সমান সমান কোণের বিপরীত বাহু দুটি সমান হবে। সো এই দুইটা কথা আমার মাথায় রাখতে হবে। এর সাথে আরো কয়েকটা এক্সটেনশন আমি মাথায় রাখবো। সেটা হলো, দেখো, আমি এখানে একটা ত্রিভুজ আঁকলাম যেটার একটা কোণ অনেক বড়, ধরে নাও স্থূলকোণী ত্রিভুজ। ঠিক আছে? এইরকম ইচ্ছা করে বড় আঁকলাম যেন দেখতে বোঝা যায়। তো ধরে নাও এটা একটা স্থূলকোণ, তাই না? যেহেতু 90 ডিগ্রির বড়, তুমি এটা একটা ত্রিভুজ এ বি সি। আচ্ছা, তো এখানে বোঝাই যাচ্ছে তুমি এখানে এসি বাহু বলো, সেটা কি হবে? অবশ্যই এবি বাহুরও বড় হবে। একইভাবে সেটা কি হবে? বিসি বাহুরও বড় হবে। তাহলে এসি এর বিপরীত কোণ কোনটা? এসি বাহুর, সেটা এবিসি না? তাহলে এ বি সি, এসি এর বিপরীত বাহু, বিপরীত কোণ, এবং এবি এর বিপরীত কোণ কোনটা? সেটা হলো এসিবি। এসিবি, এসিবি, তাই না? তো দেখতেও বোঝা যাচ্ছে এখানে এবিসি অবশ্যই বড় হবে। তো আগের কথার মতোই দেখো, সমান সমান যদি বাহু হইতো, সমান সমান যদি আমরা বাহু পাইতাম, তাহলে বিপরীত কোণ দুইটা সমান হইতো। তাহলে এখন যদি সমান সমান না হয়ে যে বাহুটা বড় তার বিপরীত কোণটাও বড়, এটা হলো মেন কথা। তাহলে দেখো এখানে এসি এর বিপরীত কোণ এ বি সি, তাহলে এইটাও বড় হবে। বিসি এর বিপরীত কোণ কোনটা? বিএসি, এইটার তুলনায়। বোঝা গেছে বিষয়টা? তাহলে আমরা এইভাবে বলতে পারবো যে কোনো ত্রিভুজের বিপরীত বিপরীত সরি কোনো ত্রিভুজের বৃহত্তর বৃহত্তর বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতর বাহু অপেক্ষা বৃহত্তর। ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তর। ঠিক আছে? এর উল্টা কথাটাও আসলে সঠিক, যে আমি যদি বলতাম যে এবিসি সবচেয়ে বড় কোণ, তার বিপরীত বাহু সবচেয়ে বড়। ঠিক আছে? তাহলে আমি যদি এখানে বোঝাই যাচ্ছে যে এবিসি এই কোণটা, এবিসি যে এই কোণটা আছে সেটা কি এসিবি এর চেয়েও বড়, এমনকি এবিসি যে কোণটা আছে সেটা বিএসি এর চেয়েও বড় ইঙ্গিত, তাই না?
তাহলে আমরা এখানে বলতে পারবো যে এ বি সি এর বিপরীত বাহু কত? এসি না? তাহলে এসি এটা অবশ্যই বড় হবে। এসি বি এর বিপরীত বাহু হলো এবি, সে এবি এর তুলনায়। একইভাবে এখানেও বলতে পারবো এসি হবে বিসি এর চেয়ে বড়। ঠিক আছে? তাহলে এই সেম ধরনেরই কথা বলতে পারবো, জাস্ট একটু এখানে ঠিক হবে। সেটা হলো দেখো, বৃহত্তর কোণের, কোন ত্রিভুজের বৃহত্তর কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহু অপেক্ষা কি বৃহত্তর। ঠিক আছে? লাস্ট আর একটা কনসেপ্ট এখানে রাখবো, সেটা হলো ধরে নাও এখানে আমি একটা ত্রিভুজ আঁকলাম, সেটা হলো এবিসি ত্রিভুজ। এই ত্রিভুজ আসলে কখন ত্রিভুজ হবে? তো ত্রিভুজ হওয়ার একটা শর্ত আছে, সেটা হলো তুমি এখানে যে কোনো দুইটা বাহু নিবা, এবি আর বিসি ধরে নাও, এই দুইটা বাহু, যে কোনো দুইটা বাহুর যোগফল নিবা, সেটা তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে। তুমি চাইলে এখানে এবি আর এসিও যোগ করতে পারো, সেটা তার মানে বিসি এর বড় হবে। একইভাবে তুমি চাইলে বিসি আর এসি যোগ করতে পারো, সেটা কিসের বড় হবে? এবি এর বড় হবে। তো এটা একটা কন্ডিশন। ঠিক আছে? তাহলে এটা কি? ত্রিভুজ হওয়ার শর্ত। ত্রিভুজ হওয়ার শর্ত। তাহলে একটা কথা লিখি, সেটা তোমরা লিখে নিতে পারো, কি যে কোন একটা ত্রিভুজের যে কোনো দুইটি বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। কোন একটি ত্রিভুজের যে কোনো দুটি বাহুর সমষ্টি, দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। সো আমাদের মেন কনসেপ্ট যেগুলো ছিল, সেটা আসলে বেসিক কনসেপ্ট শেষ হয়ে গেছে। আমরা সামনের ক্লাস থেকে জ্যামিতিক প্রবলেমগুলো সলভ করবো ইনশাআল্লাহ।